হাই, আমি ঋষি অ্যান্ড দিস ইজ মাই ফ্যামিলি। ওকে, হিস্টোরিক ঘটনা বললে কোনো অংশে ভুল হবে না, কারণ জীবনে প্রথমবার আমরা পুরো ফ্যামিলি শুদ্ধ লোক একসাথে বেড়াতে যাচ্ছি। এক বছরের প্ল্যানিং, মেন্টাল প্রিপারেশন, রাগারাগি, কান্নাকাটি, সব কিছু জোগাড় করার পর আজকে আমাদের ফাইনালি ফার্স্ট ফ্যামিলি ট্রিপ শুরু হচ্ছে। সেদিন ভোরবেলা করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন কামাখ্যাপুরী এক্সপ্রেস। ট্রেন স্টেশনে আসার সময় ছিল 4:50 AM। এদিকে ট্রেনে উঠেই একজনের প্রশ্নের তালিকা শুরু হয়ে গেছে। নিজে নিজে গান হয়, নিজে নিজে গান হয় না, এটাতে করতে লাগে গান। এবার ধরে এবার ধর, এইখানে না, এখানে ধর, এখানে, হ্যাঁ, আস্তে করে ধরে গান করতে লাগে। এটা মুখের সামনে লাগাইতে লাগে, হ্যাঁ, এবার গান করতে লাগে। গান কর, তাহলে গান হবে কি হবে? মনে করতে থাকি গান। হ্যাঁ, মনে করতে থাকি গান করবো। ওখানে সারি আনিলা দিলালা তুঝে বড়ি মজা করতে কি চলা। আমরা কই যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? পুরি পুরি, আই লাভ পুরি। হ্যালো হ্যালো গাইস, আমরা যাচ্ছি পুরি। এই জীবনে প্রথমবার যাচ্ছ ফ্যামিলি ট্রিপে? মুখ লুকায় আছে। 1200 পার হওয়ার পর দুপাশেই ভর্তি ভুট্টা ক্ষেত, ভালো গম, ভুট্টা, ধান ভর্তি। ফ্যামিলির সাথে আসলে একটা ঝামেলা নাই, যে খাওয়ার কোনো প্রবলেম নাই ভাই। আর আমরা আগামী এক সপ্তাহের জন্য যা খাওয়া দরকার সব নিয়ে যাচ্ছি। দেখা যায় না কেন, রুটি আর আলুরদম। জীবনে প্রথমবার আমি ফারাক্কার ব্রিজ দেখলাম ভাই, দিনের বেলা। এখন তো তাও ঠান্ডার দিন দেখে সেরকম জল নাই, বাট ওইটা দেখে আমাদের ফাইটে গেছে। তো ভাই, যদি গরমের দিন, বর্ষার দিনে আসি কি অবস্থা হবে? একটু 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 চাপবেন আপনাই, একটু চাপেন। সন্ধ্যাবেলার স্ন্যাক্স। পরিবারের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া আর ট্রেনের বাইরে এই সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমাদের সময় কখন চলে গেল বোঝাই গেল না। পরদিন সকাল 10টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম আমরা পুরীতে। দেখিস 10 ঘন্টা 35 মিনিট সময়ে ফ্যামিলি ট্রিপ আমরা চলে এসেছি পুরী। ওকে, এখানে আমার মুখ দেখে হয়তো মনে হচ্ছে আমার বাথরুম চেপে গেছে, কিন্তু না, 2 মিনিটে সেই গরমে আমার অবস্থা এইরকম হয়ে গিয়েছিল সেদিন। আর তারপর তাড়াতাড়ি গাড়ি ঠিক করে চলে গিয়েছিলাম পরের দিন সাইট সিনের জন্য গাড়ি ভাড়া করে নিতে। সেই এখন আমরা আগে গাড়ি ঠিক করব কালকে ঘোরার জন্য, সাইট সিন করার জন্য। আমাদের কালকের জন্য গাড়ি তো রেডি। এই জায়গার থেকে 6,700 টাকা। 5 hours later এখন আমরা সবাই মিলে আমরা ফার্স্ট ফ্যামিলি গ্রুপ ট্যুরে প্রথম মন্দির দর্শন করতে যাচ্ছি। ভেতরে ফোন অ্যালাউ নাই, বাট ফোন নিয়ে যাচ্ছি, কীভাবে লুকানো যায় দেখে পান্ডার হাতে দিয়ে দেবো। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পুরীতে জগন্নাথ ধাম মন্দিরে আমরা যাচ্ছি ঘুরতে। কোন গইছিতে? হ্যাঁ, বাড়ি আমাদের মাদারি হাট। 4টা ধামের মধ্যে আমাদের একটা ধামের দর্শন হয়ে গেছে। 4টা ধামের মধ্যে আমাদের একটা ধামের দর্শন তো হয়ে গেছে। তো এখন সন্ধ্যাবেলা আমরা বেরোয় পড়লাম বিচের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট টাইম, আমাদের পরিবারের সবারই ফার্স্ট টাইম, মামা মামি বাদে
সবাই যাবে এখন প্রথমবার। আমার মাও বাড়ি হ্যাঁ প্রথম বিচে, মা বিচে আসছিলাম। হ্যাঁ পুরীতে গিয়েছিল বিচে আসলে প্রথমবার আমরা যাচ্ছি বিচে, জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে, বাট মজা হবে। জয় জগন্নাথ। প্রচুর ভিড়, প্রচুর রাশ এই রোডে, বিচ যাওয়ার রোডে প্রচুর রাশ। যে কোনো রিলিজিয়াস প্লেসেই এখন ভয়ঙ্কর ভিড়। আমরা পৌঁছে গেছি অলমোস্ট। এ বাবা যে ভিড়, समुंदर वाला माटी मिल गया, अभी ज़्यादा दूर नहीं है हम लोग। पहुंचाया সমুদ্রে তো পৌঁছায় গেছি আমরা ফার্স্ট টাইম গাইস। প্রথম এসছি সমুদ্রে, ওই যে ঢেউ আসছে দেখবা, দেখো দেখো সাদা সাদা ঢেউ দেখো। মা কই মা ওই যে লাইট দেখা যায় না, ওটা ঢেউ আসছে ওটা। আরে পুরো ফোন ভিজে গেছে আমার, পুরো জামাটা সব ভিজে গেছে। আমার জামা আরে পুরো প্যান্ট ভিজে গেছে আমার। সব কিছু ভিজে গেছে, প্যান্ট জামা এভরিথিং। দুইটা মোবাইল ভিজে গেছে আমার। এটা একদমই আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবিনি এত দূর আসবে। কেমন লাগতেছে বন্ধুরা? দেখো সমুদ্র কেমন লাগতেছে মা? ভালো প্রথমবার আসছে সমুদ্রে? তুমি সেকেন্ড টাইম না? আমরাই প্রথমবার। দারুণ লাগতেছে, দারুণ। পুরো ফ্যামিলি শুদ্ধে আমরা আসছি, সবাই প্রথমবার সমুদ্র দেখছে, সবার মনে আলাদা লেভেলেই একটা উৎসাহ। সমুদ্রের জল পায়ে লাগবে, লাফাবে, ও দারুণ লাগতেছে। আসছে, আসলো, আয় 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 আয়, আসে না কেন বন্ধু? দারুণ লাগে যখন তুমি এখানে এভাবে পা রাখবা, জল আসবে আর জলগুলো পায়ের নিচের মাটিগুলাকে, বালুগুলাকে নিয়ে চলে যাবে। সত্যি বলতে প্রথমবার এই বিশাল আকার সমুদ্র দেখার যে কি অনুভূতি, সেটা বলে বোঝানো খুবই মুশকিল। একদিকে মনে অফুরন্ত খুশি, আনন্দ, অন্যদিকে ঢেউ দেখে মনে কেমন যেন ভয় হয়, যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায়। আমি তো সাঁতার জানি না। ওয়াও। তো এখন আমরা কি খাবো, সন্ধ্যার আইটেম কি খাবো সেটা নিয়ে ভাবছি। কমপ্লিট কত? 100 টাকা। না না, এইটাই দুটো দাও, ঠিক আছে? হ্যাঁ 80 টাকা করে নিও। সম্পূর্ণ যাই না আমি। 90 টাকা নিও। 90 টাকা নিও। 90 টাকা আছে, কালকে একবার 10-15 জন আসবে আমরা। কালকে না এখানে পমফ্রেট আমরা ভাজতে বললাম, মানে বেশি আমরা 10টা 100 টাকা করে এক পিস। ওরা খাবে না। 90 টাকা করে বললাম, যদি দেয় তাহলে 2 পিস পমফ্রেট হবে এখন। টুনা ফিশ আপনারা বলবেন 60 সব মাছকে 60 এটা গড়িয়া পরিপমপ্লেট মোটা মাছ হবে আর খাবো বাস। মাছটা হইতে একটু টাইম লাগবে, মিনিমাম ধরো 5-6 মিনিট তো ভাজতেই টাইম লাগবে। ভাজা হইলে তারপর এসে গেছে আমাদের পমফ্রেট। তুই খাবি না? তুই হাতে নে না, আমি খাই। তোমরা খাবো না কেন? ওকে, তো আমি খাচ্ছি পমফ্রেট ফার্স্ট টাইম। গরম, লেটস গো। গুড। সমুদ্রের মাছ আর নদীর মাছের মধ্যে তফাৎ আমি সেরকম বুঝি না, বাট
নর্মাল মাছ ভাজার মতোই, এবার একটু একটা গন্ধ, আলাদা রকম একটা গন্ধ আছে। কাসন্দ দিয়ে দিস না? তোর কেমন লাগে? আগে কিছু বুঝলাম না, খাচ্ছি হাইডে কেন কালকে আমাদের আরো অনেক কিছু খাবার আছে, তাই বলতে পারবো। দুইটা পমফ্রেট খাইতে গিয়ে আমার 2000 টাকার প্যানের 12টা বেজে গেল। লুক এট দিস, পাছা লাল হয়ে গেছে আমার, এত মাছ খাইছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু পুরী। এখন আমরা সকাল সকাল পুরো ফ্যামিলি নিয়ে বেরোয় পড়ছি। আজকে আমরা 4টা ডেস্টিনেশন দেখব। আছে অনেকগুলো ডেস্টিনেশন, বাট দেখবো 4টা: কোণার্ক, চন্দ্রভাগা, লিঙ্গরাজ অ্যান্ড নন্দনকানন। এখন আমাদের যে গাড়ি, সেই গাড়ির অ্যাড্রেস আমরা ঠিক মতো দিতে পারতেছি না। আমরা বললাম আমরা যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে, বাট ও বলতেছে আগে যাইতে। তো লেটস গো, আগে গাড়িটা খুঁজে বের করি, দেন তারপরে একবার বইসে পড়লে তো আর কোনো কোথাও উঠবে না। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট তো প্যাক করে নিয়েছি। গাজা এখানকার ফেমাস জিনিস, সরি গজা, নট গাজা। আর ওইদিকে যদি খাওয়া দাওয়া না পায় তাহলে এটাই কাজে দিবে। আর ওদিকে তাড়াতাড়ি গিয়ে আমাদের এখন গাড়ি ধরতে হবে আগে। এই হলো আমাদের গাড়ি, এতক্ষণ পর আমরা খুঁজে পাইলাম শেষমেশ। তাড়াতাড়ি বসে পড়ো সবাই। Let's go guys. দাদু ওইটা ধরো। হ্যাঁ বসো এখন। ওকে লেটস গো গাইস। আমরাও বাইকে চলেছি। দেখো বুইনে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আমাদের জার্নি আজকে শুরু হয়ে গেছে। আমরা 4টা জায়গা তো ঘুরবো, মজা হবে। পেটে যতক্ষণ না খাওয়া পড়ে তখন মুখ থেকে কিছু বের হয় না। আর এখন আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট করার টাইম, সবাই মিলে একসাথে ব্রেক। চল গাইস, আমরা এখন যাব পেট পূজা করতে। पेट पूजा, उसके बाद भाई दूजा होगा। হোটেল নমস্তে উড়িষ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কি খাবো আমি জানি না, বাট আগে গিয়ে ঢুকি। তো সকাল সকাল আমরা অর্ডার দিয়েছি ধোসা, মশালা ধোসা। সবাই খাবো মশালা ধোসা। এখন কিরকম হয় সেটা দেখি। লেটস গো গাইস। গরম গরম ধোসা, হালকা সাম্বার and chutney. Let's go. মোটামুটি সাম্বারটা লবণ লবণ না, একদম প্লেন। বাট এইটাই সকালবেলার জন্য এটাই যথেষ্ট, যত প্লেন তত ভালো। এখন আমি যেই জায়গায় আছি সেটা হলো আমাদের প্রথম ডেস্টিনেশন, সেটা হলো চন্দ্রভাগা। সমুদ্র আর নদী মিলিত হয় যেই জায়গায়, এটা হলো সমুদ্র। এবার ওই কর্নার দিয়ে যদি চলে যায় তাহলে সমুদ্র আর নদী এক জায়গায়। ওইদিকে নদী আর সমুদ্র এক জায়গায় মিলিত হচ্ছে, আলাদাই লাগতেছে দেখতে। এই হলো চন্দ্রভাগা বিচ। প্রথমবার সবার সমুদ্র দেখে ফটো তোলা শেষ আর হয় না। আমি সবার ফটোই তুলে দিচ্ছি, আমার ফটো কেউ তুলে দেয় না। ঠিক আছে, এখন তুলবো না, কালো কালো আসতেছে। কালো কালো আসছে, আর চলো না আমি তুলবো না। এখন আমরা চন্দ্রভাগা থেকে যাচ্ছি কোণার্ক টেম্পলের উদ্দেশ্যে। আর এই যে যাওয়ার সময় রাস্তাটা কি দারুণ এখন লাগতেছে, দেখাই তোমাদের।
তো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন কোনার্ক সান টেম্পলে আমরা চলে আসছি। আর টিকিটের লাইন দেখো। আমাদের অলমোস্ট টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা দর্শন করব। দর্শন তো না, ভিজিট করব। ওকে টান। এখন আমরা ঢুকবো কোনার্ক সান টেম্পলে। মোটামুটি আমি যত মন্দিরে ঢুকছি, আমাদের ইন্ডিয়াতে একটা জিনিস কমন, সেটা হলো ফটো থেকে দেখলে, তুমি যদি মোবাইলে ফটোতে বা গুগলে ফটো থেকে দেখো কোনো মন্দির, সেটা কাশী বিশ্বনাথ হলো, পুরীর জগন্নাথ ধাম, কোনার্ক টেম্পল বা খাজুরাহো টেম্পলে যদি তুমি যাও মধ্যপ্রদেশে, দেখে মোটামুটি অনেক ছোট মনে হয়, বাট এখানে এসে যখন তুমি দেখবে তখন মনে হয় বিশাল বড়, বিশাল। আমাদের কোনার্ক দর্শন শেষ। ভাই প্রচুর ভিড়, ভাই প্রচুর ভিড়। এত ভিড়ের মধ্যে আমার দ্বারা সম্ভব না। আমি আরামসে শান্তি মতন ঘুরতে চাই। কোনো এত গাছ আছে, কোনো গাছের তলায় বসে আরামসে টাইম স্পেন্ড করো, আমার জন্য ওটা বেস্ট। যে গরম, এই গরমে ডাব ছাড়া হবে না। এখন আমরা এসে পড়ছি ধবলগিরি মন্দিরে, বুদ্ধ মন্দির। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। ও ওকে, তাহলে এবার আমরা চলে আসলাম আমাদের 4th ডেস্টিনেশন, লিঙ্গরাজ মন্দির। সবাই মিলে এই মন্দির দেখবো। এই মন্দিরের স্ট্রাকচারটাও অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতন, মানে জগন্নাথ মন্দিরের মতনই এই লিঙ্গরাজ মন্দিরের স্ট্রাকচারটাও অনেকটা সেম। আমাদের লিঙ্গরাজ দর্শন হয়ে গেছে, আর এখানে জুতা মোবাইল সব বাইরে রেখে মন্দিরে ঢোকা যাবে, আদারওয়াইজ ঢুকতে দিবে না। জুতা আর মোবাইল বাইরে রাখার জায়গা আছে, বাইরে রেখে তোমরা ঢুকতে পারবে। তো এখন আমরা চলে আসছি নন্দনকাননে। প্রথম আইসে যেটা দেখলাম সেটা হলো বাঘ, তোমাদেরও দেখাবো। আর আরও অনেক পশু পাখি আছে, দেখা যাচ্ছে ওদিকে কিছু দেখা যাচ্ছে, ওদিকে কিছু দেখা যাচ্ছে। যেদিকে ভিড় হবে চিড়িয়াখানায়, সেখানে কিছু না কিছু দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে একটা। তো এখন আমরা দেখলাম লায়ন, ওই যে কই গেল মিজি, ওই যে লায়ন, ওই যে লায়ন। চল 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 চল। এই সামনে মনে হয় হাতি আছে, ওদিকে বিড়াল দেখলাম, সামনে হাতি আছে, হাতি। ও ভাই হাতি দেখাবো। আমাদের নন্দনকানন দেখা শেষ, এখন আমরা বাইরে বেরোবো। আর সারাদিন সকালবেলা ওই ধোসা খাওয়ার পর আর কিচ্ছু পেটে পড়ে নাই। তো ধোসা তো দরকার, ধোসা তো না মানে খাওয়া দাওয়া দরকার, কারণ খাওয়া দাওয়া বের হয়েই আগে বিরিয়ানি খাওয়ার ধান্দায় আছি আমি। দেখা যাক, তাহলে আমাদের এখন আসতেছে বিরিয়ানি। আমার বিরিয়ানি খাবো, এক একজন এক এক রকম খাওয়া খাচ্ছি, ঠিক আছে? সবারটা এখনো টেবিলে পৌঁছায় না, আমারটা এক এক করে পৌঁছাচ্ছে। এখন আমরা চলে আসছি সমুদ্রে, দুপুর সকালবেলায় সমুদ্রে চলে আসছি। আজকে শুধু সারাদিন স্নান করবো আর মজা করবো, বাস, আর কোনো কথা হবে না। এখন আমাদের সবার ফটো তোলা শেষ। এখন একটু পরে আমরা যাবো স্নান করতে। সবাই চলে গেছে, বাট আমার একটু লেট হবে, কারণ কি আমি গেলেই ওরা সবাই আমাকে ফটো তুলতে বলে, আমাকে শান্তি মতন থাকতে দেয় না। এখন আমি যাবো ওরা সমুদ্রের রাস্তা। সো ফার্স্ট টাইম আমার
বিচে, আর এখন হবে একটু মজা। একজন তৃতীয় ব্যক্তির কাছে এই মোমেন্ট, এই ভিডিওটা খুবই হাস্যকর, ক্রিঞ্জ, বাট অনেস্টলি এই মুহূর্তটাতে একজন 17 বছর, 23 বছর, 35 বছর, 40 বছর, 4টে আলাদা আলাদা বয়সের মানুষ যেন একটা 10 বছরের বাচ্চার মন ধার নিয়েছিল কিছুক্ষণের জন্য। যখনই এই ভিডিওটা দেখি সত্যি বলতে মনে এত আনন্দ হয় যে বলে বোঝানো যাবে না। তো এখন আমরা যাচ্ছি আজকের দুপুরবেলা লঞ্চ করতে, কারণ কি আজকে সারাদিন সকালবেলা থেকে সেই সকালে যে দু ইডলি খাইছি তারপরে আর কিছু খাই নাই। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া আগে ভালো মতন খাই আগে। প্রথম দিন যেই হোটেলে আমরা ডিনার করছি সেখানেই হয়তো সবাই লাঞ্চ করতে গেছে, আমি তাড়াতাড়ি যাই, গিয়ে 4টা রুটি মারবো, বাস দ্যাটস ইট, হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না আমার। পেটটা খিদাও পাচ্ছে, আবার মিষ্টি মিষ্টি খাইছি, নাই মনে হয় পেঁয়াজ দিচ্ছে। চিকেন, ডাল, সবজি, সকালে তো ঝালই নেই। দাম হিসাবে ঠিকই আছে, দাম হিসাবে ঠিকই। এখন আমরা চলে আসছি জগন্নাথের মাসির বাড়ি, সরি জগন্নাথের পিসির বাড়ি, কিন্তু আসছি তো সবাই ভয়ঙ্কর অবস্থায়, গাড়িতে জায়গা নাই, তারপরে আমাকে ঠেলে ঠেলে সবাই ঢুকাইছে। সো এখন আমাদের চেক আউটের টাইম, আমরা চেক আউট করতেছি, আবার কবে আসবো যায় না, বাট মজা হলো। লেটস গো, টাটা। সাঁতরাগাছি 7:30টার দিকে থামার কথা, এখন বাজে 10:30 বাজে। লাখে থাকে তাহলে পাইলাম না, আর না হইলে তো গেল। হরে কৃষ্ণ, রাখতে ভালোই উঠতেছে, সবাই করার কিছু নাই, যা হবে দেখা যাবে। ইন্ডিয়ান রেলওয়ে 4 ঘন্টা পিছনে।